নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহাভারত পাঠ করব। যুধিষ্ঠির যৌবরাজ্যে অভিষেক যখন হয় তারপরে ধৃতরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পর্কে। আগের দিন বলেছিলাম সকলে ধৃতরাষ্ট্রের ছেলেদের প্রশংসা করছে না, কিন্তু যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের সকলের প্রশংসা করছে। সেটা দেখে ধৃতরাষ্ট্রের খুব খারাপ লাগে, হিংসা হয়। তখন তিনি কনিক, তার কুরুবংশে বৃদ্ধ মন্ত্রী, জাতিতে ব্রাহ্মণ কনিককে ডেকে আনেন। আগের দিনও বানানটা বলেছিলাম, ক মধ্যাহ্নয়ে হর্ষি ক, কনিক। কনিককে ডাকি আনাইল ততক্ষণ। এবার কনিক কি বলেন সেটা একবার পাঠ করে আমি শোনাচ্ছি। একান্তে কনিকে আনি বলিল তাহাকে, পরম বিশ্বাস তেই জানাই তোমাকে। দিবানিশি আমার হৃদয়ে নাহি সুখ। আমার ভাইয়ের ছেলে, তাদের এত প্রশংসা, নিজের ছেলের প্রশংসা নেই, আমার অন্তরে সুখ নেই। এর একটা বিধান করতে হবে। পাণ্ডবের যশ কীর্তি বাড়ে দিনে দিনে, চিত্ত স্থির নহে মম ইহার কারণে। ইহার উপায় তুমি বলহ সত্তর। কনিক শুনিয়া তবে করিল উত্তর, আমার বচন যদি রাখো নররায়, খণ্ডিবে সকল চিন্তা হইবে বিজয়। ধৃতরাষ্ট্র বলে, তুমি যে করো বিচার, যা হোক করে একটা বিচার করো তুমি। কনিক বলিল, রাজা শুনো রাজনীতি। রাজনীতিতে কি আছে সেটা রাজা তুমি শোনো। পূর্বাপর আছে হেন শাস্ত্রের বিহিত, কার্য না থাকিলে তবু সাধিবে দণ্ড। আত্মবশ করিবে সব রাজ্য খণ্ড, আত্মছিদ্র লুকাইবে পরম যতনে। এই লাইনটা পড়তে পড়তে আমি গতকাল পড়েছি, আজকে পাঠ করছি। পড়তে পড়তে এই লাইনটা আমি আন্ডারলাইন করে রেখেছি যে সকলের মনে রাখার জন্য। আত্মছিদ্র লুকাইবে পরম যতনে, মানে যে কোনো মানুষের মধ্যে যে ত্রুটিটা আছে, সেই আত্মছিদ্রটা পরম যত্নে লুকিয়ে রাখো। সেই ত্রুটিটা কারো কাছে প্রকাশ করো না। আত্মছিদ্র লুকাইবে পরম যতনে, সেই ত্রুটি কারো কাছে প্রকাশ করো না। যদি আত্মছিদ্র ত্রুটি প্রকাশ করো, শত্রুপক্ষ সেই ছিদ্র দিয়ে ঢুকে সে তোমাকে পরাস্ত করবে। কাজে আত্মছিদ্র গোপন রাখো। এটা আমরা মহাভারতে পাচ্ছি, তাই তো আমরা বলি যা নেই ভারতে তা নেই মহাভারতে। মহাভারত এই কারণেই এত জনপ্রিয়। আত্মছিদ্র লুকাইবে পরম যতনে, পরছিদ্র পাইলে ধরিবে ততক্ষণে। পরের ছিদ্র যদি তুমি পাও তখন সেটাকে তুমি ধরিবে যতক্ষণে। এই হচ্ছে রাজার মধ্যে, রাজাদের ভেতরের যে মানে লড়াই, যে কৌশল, সেই কৌশল আমাদের মানুষের সঙ্গে মানুষের মধ্যেও কিন্তু সেই একই কৌশল। আমরা যদি নিজেদের দুর্বলতাগুলো বলে দিই কোথাও, তাহলে তো সে সেখানটাতেই ছোবল মারার চেষ্টা করবে। আমরা নিজেদের দুর্বলতা এই জন্যই বলছি, নিজেদের আত্মছিদ্র সেগুলো কাউকে বলো না। কিন্তু তুমি যদি কারো মানে পরছিদ্র যদি পাও, সেইটাকে কিন্তু ক্যাচ করে নিও। এটা রাজনীতির খেলা। পরছিদ্র পেলেই ক্যাচ করে লড়াই করতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় এখন যা হচ্ছে তা আমরা দেখতেই পাচ্ছি, এবং এটা মানুষের মধ্যেও কিন্তু পরম প্রযোজ্য। আত্মছিদ্র লুকাইবে পরম যতনে, পরছিদ্র পাইলে ধরিবে ততক্ষণে। সময় বুঝিয়া রাজা করিবে কর্ম। পরছিদ্র যদি তুমি পাও, সময় বুঝে সেই সময় তুমি সেই কর্মটি করিবে। পরছিদ্র পাইলে ধরিবে ততক্ষণে, সময় বুঝিয়া রাজা করিবে কর্ম। ক্ষণে গুপ্ত ক্ষণে ব্যক্ত যেন হয় কর্ম, সেই কাজ যেন ব্যক্তক্ষণে যেন হয়। দুর্বল দেখিয়া শত্রু দয়া নাহি করি। শত্রুকে যদি দুর্বল ভাবো, সেই দুর্বলতাকে দেখে
যদি তুমি শত্রুকে দুর্বলতা ভেবে যদি ক্ষমা করো, শত্রুকে দয়া করা যায় না, শত্রু শত্রু, এই জায়গাটাকে মানুষের কিন্তু একটা জায়গায় পয়েন্টে কিন্তু থাকতে হবে যে শত্রু শত্রু, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। মানুষ কিন্তু ভুলে যায় রাখতে। বলছে দুর্বল দেখিয়া শত্রু দয়া নাহি করি, তাকে দুর্বল ভেবে শত্রুকে দয়া করো না। শত্রু কিন্তু সময় বুঝে আবার ফোঁস করে দাঁড়াবে। আমাদের বর্তমানে কিছুদিন আগেই আমরা যেমন এক প্রতিবেশী দেশকে আমরা দয়া করেছিলাম, ভালোবেসেছিলাম, সুযোগ বুঝে তারা আবার ঠিক ফোঁস করেছে। কাজেই শত্রুকে দুর্বল দেখিয়া শত্রু দয়া নাহি করি, শরণ লইলে তবু না রাখিবে বৈরী, বালক দেখিয়া শত্রু না করিবে ত্রাণ, ব্যাধি অগ্নি রিপু ঋণ একই সমান। এটাও আমি আন্ডারলাইন করে দিয়েছি। ব্যাধি মানে রোগ, অগ্নি আগুন, ব্যাধি রোগের শেষ রাখতে নেই, রোগ হলে আগে সারাতে হয়, ডাক্তার কাছে যেতে হয়। অগ্নি, রিপু আর ঋণ একই সমান। ঋণ রেখো না, ঋণ রাখলে কি হয়, ঋণের সুদ হয়, বাড়ে, সে ঋণ আরো বড় হয়, তাকে তার তখন শোধ করা খুবই কঠিন হয়ে যায়। শত্রুকে তাহলে ব্যাধি অগ্নি রিপু ঋণ একই সমান। শত্রুকে বলিষ্ঠ দেখি করিবে বিনয়, শত্রুকে বলিষ্ঠ ভাববে, ছোটখাটো ভাববে না, এবং করিবে বিনয় মানে একটা মানে ভান থাকবে তোমার বিনয়। অপমান বহু ক্লেশ সহিবে হৃদয়, সদাই থাকিবে তারে স্কন্ধেতে করিয়া, সময় পাইলে মারো ভূমে আছাড়িয়া। এটাও আমি দাগ দিয়ে রেখেছি। সদাই থাকিবে তারে স্কন্ধেতে করিয়া, কাঁধে নিয়ে তাকে থাকো সব সময়তে, বিনয় দেখাও। কিন্তু শত্রু যখন তুমি বুঝতে পেরেছো, সুযোগ যখন তুমি পাবে, তখন কাঁধের মানুষকে আছড়ে ফেলে দাও। সময় পেলে মারো ভূমে আছাড়িয়া। এটা রাজনীতির খেলা। ধৃতরাষ্ট্রকে তার ব্রাহ্মণ মন্ত্রী তিনি বলছেন, কনিক পরামর্শ দিচ্ছেন, শত্রুকে কখনো ছোট করো না, ছোটভাবে দেখো না। আর ব্যাধি অগ্নি রিপু আর ঋণ এই চারটিকে কখনো বাড়ানো উচিত নয়। আর শত্রুর কাছে বিনয় থাকো, তাকে কাঁধে করে নিয়ে থাকো। আমরাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমাদের গ্রাম বাংলার সমস্ত মা ঠাকুমাদের কাছে শুনেছি, শত্রুকে বড় পিড়িটা দাও, বড় শত্রুকে বড় পিড়ি দিয়ে তাকে বসাও, তাকে আহ্বান করো, যেন সে তোমার উপর শত্রুতা করতে না পারে। এই শিক্ষাগুলো আমরা মাঝে মধ্যে ভুলে যাই। আমাদের এই যে আমরা পরপর শিখে এসেছি, শুনে এসেছি, তাই আমাদের বারবার রিপিট আমাদের এগুলো অনুসরণ করতে হয়। অনুসরণ করলে আমাদের চলার পথ অনেক সুগম হয়, শান্তি হয়, এবং আমরা আমাদের বিপদ থেকে রক্ষা পাই। কিন্তু আমাদের সময় মাথাতে থাকে না। তার জন্যই তো বারবার আমাদের এই পাঠ আলোচনা করতে হয়, পাঠ শুনতে হয়, নিজের মগজকে ধোলাই করার জন্য। এই যে মহাভারত, ব্যাধি অগ্নি রিপু ঋণ একই সমান, শত্রুকে বলিষ্ঠ দেখি করিবে বিনয়, অপমান বহু ক্লেশ সহিবে হৃদয়, সদাই থাকিবে তাকে স্কন্ধে রাগ করিয়া, সময় পালে মারো ভূমে আছড়িয়া। সময় যখন তুমি পাবে, মারো ভূমে আছাড়িয়া। পূর্বের বৃত্তান্ত এক শুনো নরপতি, বনেতে শৃগাল বৈশে বিজ্ঞ সর্বনীতি। পূর্বের এক বৃত্তান্ত, আমি সেই খবরটা বলছি, এক শুনো নরপতি মানে ধৃতরাষ্ট্রকে বলছেন, বনেতে শৃগাল বৈশে বিজ্ঞ সর্বনীতি। বনেতে এক শৃগাল বসে আছেন। এর পরের দিন আমি এই পাঠটি করব। আজকে এমনিতেই আমার মনে হচ্ছে 9 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে, এর বেশি আর মানে বড় করব না। পরের দিন গল্প আসছে এক শৃগাল, সিংহ, ব্যাঘ্র, নকুল, মশিক ও এই শৃগালের এই যে 4 এবং শৃগাল 5 বনের মধ্যে একটি ঘটনা, একটি শিকারকে নিয়ে। সেই ঘটনাটা বলবো পরের দিন। আজকে আমি এখানেই রাখছি। ভালো থাকবেন সকলে। নমস্কার।